একদিন সকালে এক বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ক্লিনিকে কাউন্টারে এসে দাঁড়ালেন। সাদা শাড়িটা মলিন, চোখে ক্লান্তি। কাউন্টারে থাকা মেয়েটি ভদ্রভাবে বলল, দিদা, ডাক্তারবাবুর ফি 500 টাকা। বৃদ্ধা একটু অবাক হয়ে তাকালেন, তারপর গলা শক্ত করে বললেন, 500 টাকা দেবো কেন? ডাক্তার তো এখনো আমাকে দেখেই নেই, ওষুধ দেয়নি। মেয়েটি একটু হাসলো, দিদা, ওটা ফি মাত্র, পরে পরীক্ষা আর ওষুধের খরচা আলাদা। এই কথা শুনে বৃদ্ধার মুখটা মলিন হয়ে গেল। আঁচলে বাঁধা 75 টাকা গোজাটাকে শক্ত করে চেপে ধরে বললেন, তোমাদের ডাক্তারের দরকার নেই মা, আমি গরিব, এমন লুটপাটের টাকা দিতে পারবো না। এই বলে তিনি আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলেন। তখনই ভেতরের ঘরে বসে থাকা ডাক্তারবাবু, যিনি ওই ক্লিনিকের মালিকও, মনিটরের স্ক্রিনে পুরো ঘটনাটা দেখছিলেন। সাধারণত তিনি বিনামূল্যে কাউকে দেখতেন না, কিন্তু সেদিন কেমন যেন একটা অদ্ভুত মায়া এসে গেল মনে। তিনি নার্সকে বললেন, ওই দিদাকে ভিতরে নিয়ে এসো। বৃদ্ধার লজ্জিত মুখে ঢুকলেন, বললেন, বাবা, আমার কাছে মোট 150 টাকা আছে। ডাক্তার হেসে বললেন, ঠিক আছে দিদা, এতেই হবে। বৃদ্ধা মাথা নাড়লেন, না বাবা, পুরো 150 টাকা দিতে পারবো না, বাস ভাড়া 30 টাকা লাগবে, নইলে বাড়ি কিভাবে ফিরবো। ডাক্তারবাবুর চোখে জল চলে এলো। তিনি বললেন, ঠিক আছে, কিছুই দিতে হবে না, আগে বলুন কি হয়েছে আপনার। বৃদ্ধা ধীরে ধীরে নিজের অসুখের কথা বললেন। ডাক্তার তার রক্তচাপ মেপে বুঝলেন সমস্যাটা খুব সাধারণ, ব্লাড প্রেশার। তিনি 1 মাসের ওষুধ লিখে দিলেন, আর সঙ্গে বলে দিলেন, দিদা, এবার থেকে আপনাকে আর ওষুধের টাকাও দিতে হবে না, আমার কাছেই নেবেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, বাবা, আমি বিধবা, মেয়ের সঙ্গে থাকি, সংসারে কেউ নেই আমাদের, ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন। ডাক্তারবাবুর মনে কেমন একটা শান্তি নেমে এলো। গত 1 মাস ধরে তিনি নিজের স্ত্রীকে নিয়ে ঝগড়া করছিলেন। স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিলেন, এমনকি তালাকের কথাও উঠেছিল। কিন্তু সেদিন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, দেখলেন তার স্ত্রী ঘরে বসে আছে, চোখের জল, মুখে শান্তি। বললেন, সব ঝগড়া ভুলে যায়, আবার শুরু করি। ডাক্তার যেন নতুন করে জীবনযাপন পেলেন। সেই রাতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর কখনো টাকা দেখে রোগীকে বিচার করব না। পরের দিন থেকে তার ক্লিনিকে বড় একটা পরিবর্তন। 500 টাকার ফি কমে গেল 50-এ। গরিবরা বিনামূল্যে চিকিৎসা পেতে শুরু করলো। তিনি বুঝলেন, সত্যিকারের শান্তি টাকা থেকে নয়, মানুষের মঙ্গল করার মাধ্যমে লুকিয়ে আছে। লেখা, সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।